যুবকই তো নবীর আদর্শ মতো চুল কাটে না, ও সংসদে আইন চাবে তো চাবে কি করে? মুসলমানই তো নবীর আদর্শ মানে না। সবচেয়ে বেশি নবীর আদর্ষ ঘৃণিত মুসলমানের কাছে, দীক্ষিত মুসলমানের কাছে, লাঞ্ছিত মুসলমানের কাছে, বঞ্চিত মুসলমানের কাছে। একজন বলুক আমাকে, একদিকে পীর ওইদিকে পীর, চান্দিনা ওলামাদের ঘর, এক মহিলা আমাকে, মা বোন আমাকে বলুক যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো ছিল, একটা বলুক। সবাই স্বাস্থ্য ছিল পার্লারে, সবাই স্বাস্থ্য ছিল, বান্ধবীরা যেরকম চাইছে ওরকম সাজাইছে, পাড়া প্রতিবেশী যেরকম চাইছে ওরকম সাজাইছে। এক নববধূও তো বলে নাই, আমার কোনো মেয়ে তো বলে নাই বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশীকে, পার্লারওয়ালাদেরকে, আমার এই বাসর রাত জীবনে একটা রাত্রই আসে, এই রাতের শ্বাসটা আমি ফাতেমার মতো সাজতে চাই। বলুক। আপনি আইন দিয়ে কি করবেন? আপনি তো মানেন না। বলেন নবীর সুন্নত কতটুকু? রাগ হয়ে যাবেন বলবো? গত শুক্রবারও গেছে, কালকে শুক্রবার, ঠিক না? হ্যাঁ, এইখানে একজনও নাই গত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই। কোনো হুজুরও নাই, কোনো তোলাবাও নাই, কোনো ওলামাও নাই। আপনি কি আইন চান? রাগ হয় না আমার কথায়, পায়ে হাত রাখি, আমি বিরুদ্ধে না পক্ষে, কিন্তু আপনি কেমন আইন চান? আইন দিয়ে কি করবেন? আপনি শুধু মুখে আসে নবীর এশকে দেওয়া না, আপনি তো দুরূদ পড়েন না। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুক্রবারটা আমাকে দিয়া দাও, 7 দিন 6 দিন আল্লাহকে দিয়া দাও, একটা দিন আমাকে দিয়া দাও। আমি তোমাদেরকে কিনা দিছি, আরশে যাইও তো আমি তোমাদেরকে ভুলি নাই। আল্লাহ তো সালাম আমাকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাকে সালাম দিতে দেরি, আমি তো জবাব দিয়া চিৎকার দিতে দেরি করি নাই, শুধু আমাকে দিলেন উম্মত। মনে হয় বুঝাইতে পারি না। শুধু আমাকে দিলেন উম্মত কোথায়? আল্লাহ বলে বন্ধু এইখানেও উম্মত। বলছে এইখানে উম্মত না হইলে তো কোথায় হবে? বলছে উম্মতের জন্য কি চান? বলছে আমি নেই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিছেন অতটুকুই উম্মতের লেগে নিলাম। যে রসুল আপনাকে আরশে যায় বলে নাই, কিন্তু আরশ চিনেন আপনি? আরশ থেকে তাজাল্লি দিছিলেন মুসা আলাইহিস সালামকে, 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। এই 2-4 ভিতরে দূরত্ব আছে, কিন্তু কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ আর বন্ধুর 4 ভিতরে দূরত্ব ছিল না, দূরত্ব। এতটুক কাছে যিনি গেছেন, ওই আরশের আলোতে সব হারায় যাওয়ার কথা ছিল। হায় ওলামা মানবে না আমার কথা। এক পর্বে তো জিবরিল বলছিলেন আপনি আগে যান একা। বলছে আয়াতরুকুল হাবিবু হাবিবা, আপনি না আমার বন্ধু ছেড়ে দিয়ে একা চলে যাবেন? আগে যাওয়ার অনুমতি নাই, আগে যান। আরেকটাও বলছিল, ওলামা মানবে কিনা জানি না, আরেকটাও বলছিল শুধু অনুমতি না, আমার শরীরে ফিটনেসও নাই। শরীরে কি নাই? ফিটনেস বোঝেন? আরে গাড়ির ফিটনেস থাকে না, গাড়ি এটা রোডে চলতে পারবে কিনা, চলার যোগ্য কিনা, আগে যাওয়ার যোগ্য তো শরীরে নাই যে আগে যাবো। আপনি যান, আপনার ভিতরেই আছে, সৃষ্টির মধ্যে আর কারো ভিতরে নাই। আপনি যান। আল্লাহ ডাক দিছে বন্ধু একাই চলে আসেন। যে আরো সে যে বলে নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে না, রাগ হয় না, 500 বারও তো পড়ে না। 500 বাদ দিলাম, 200 বারও তো পড়ে না। পায়ে হাত রাখি, আপনি আইন দিয়ে কি করবেন? হ্যাঁ, এই জন্যই তো দুরবস্থা। আমি বলতেছিলাম যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের হামলা, ইসরায়েল ফিলিস্তিনে হামলা মাটির সাথে মিশায়া দিছে।
অন্যের হাতে মার খাইতো তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম, কিন্তু মার খাইতেছে কার হাতে? সূরা ফাতিহার ভিতরে ডেইলি 32 বার আমরা আবেদন করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শিখাইছে কে? আরে কে শিখাইছে? নিজেই তো শিখাইলো। আমার কাছে 32 বার কমসে কম আবেদন করো এই দুই দলের হাত থেকে বাঁচান। আমি যদি তর্জমা ভুল করি ওলামা বলো, শুধু এই দুই দলের তরিকা না, হাত থেকেও বাঁচান। শুধু তরিকার থেকে বাঁচান না, হাত থেকেও বাঁচান। 32 বার কে শিখাইছে? হ্যাঁ, নিজে শুকাইয়া ওদের হাতে মার খাওয়াইতেছে। ইহুদিদের হাতে মার, খ্রিস্টানের হাতে মার, মুশরিকের হাতে মার। না খাই না মুশরিকের হাতে মার আমরা? আরে খাই না? না খাই না? হ্যাঁ, খেলে না। হ্যাঁ, হায় হায়, বুঝাইতে পারলাম না। ওদের হাতে, অন্য কারো হাতে হয়তো মনকে বুঝাইতাম। শিখাইলেন আপনি, দোয়া দরখাস্ত দিলেন, শিখাইলেন আপনি। ডেলি 32 বার বলি, কখনো একা একা বলি, কখনো ইমামের মাধ্যমে বলি, কখনো চোখের পানি ছাড়া বলি, আর কখনো ইমাম চোখের পানি জড়াইতে ফাতিহা পড়ে। আছে এরকম ইমাম, যখন ফাতিহা পড়ে তো চোখের পানি ঝরতে থাকে, কেননা ইমাম জানে দরখাস্ত ভিক্ষুক যত আবেদন করবে, চোখের পানি ঝরায়া যত হাত পাতবে, ততই ভিক্ষা হাতে বেশি পড়বে। শত ইমাম আছে চোখের পানি জড়ায়া ফাতিহা পড়ে, কিন্তু কবুল হয় না। তো হয় না কেন? আজকে এই দুরবস্থা কেন? আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি বড় মিলাইতে চাই, কিন্তু মিলে না ওইখানে। কিন্তু পরে আবার মিলে যে হায়, ইচ্ছা স্বাধীনতা পাইতে দেরি, মন মতো চলতে দেরি করে নাই। সবকিছু পাইতে দেরি, উৎস আল্লাহ দিছেন, ওটা পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। সবকিছু বাদিয়ে দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মুসলমান মসজিদে আসে না। আসেন, শেষ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে এইখান থেকে। এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। একটা কাহিনী দিয়া বুঝাই, দেখি বুঝে আসে কিনা। হাদিসের কাহিনী, কোনো কিতাবের না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। সোনার টাকা ছিল। একদিন এক মেয়েকে নিয়ে আইসা কামরায় ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুই অপেক্ষা কর। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকছে, তো দেখতেছে এক কোনায় বসা অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, ও মেয়ে, কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি। লেনদেন তোর সাথে ফাইনাল হইল, তারপরেই তো তুই আমার সাথে আসলি, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া বলতেছে, বোন, এখন পর্যন্ত তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তারপরেও যদি তোর এই অবস্থা হয়, তো আমার কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কালকে কি হবে? টাকার বস্তা তোকে দিয়া দিলাম বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব বোন, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে গেটে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আসেন, আমরা
এখন সুযোগ একটাই আছে, দুটাই আমাদের হাতে আছে, আর কোনো সুযোগ আমাদের হাতে নাই। আর চিল্লানো সুযোগ আছে, চিল্লায় কোনো কাজ হবে না। আজকে আল্লাহ নারাজ, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আমি যদি ফিলিস্তিন না দেখতাম তাহলে আপনাদের সাথে আমিও যোগ দিতাম, কিন্তু আমি ফিলিস্তিন 14 বছর আগে চোখে দেখছি। 14 বছর আগে ফিলিস্তিনের মাটি বলবে এই লোকটা আমাদেরকে দেখা গেছিল। অহংকার করে বলতেছি না, সমস্ত মাকামাত আমার দেখা আছে। ফিলিস্তিনে কি লুকায় রাখছে আল্লাহ সব আমার দেখা আছে। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। বিদায় যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে চিল্লায়া, আমার মিলে না যোগ বিয়োগ। আমার তো মন এটা মানতেই চায় না যে ওইখানে বোমা ফাটে, তো ফাটে কি করে। কিন্তু পরক্ষণে আল্লাহই জবাব দেয়, তাখাইয়ুলান, মনের ভিতরে জবাব ডালে যে তুই তো চোখে দেখা আসছ, তুই তো দুনিয়া ঘুরতেছ তার দেখতেছ, বল মুসলমান মুসলমান রইল কোথায়? মুসলমান মুসলমান কোত্থেকে রইল? रह गया रस्म आजा रोहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো আছে, মুয়াজ্জিন তো আছে, কিন্তু বেলালের মতো ব্যথা কার দিলে আছে? মুয়াজ্জিন তো আছে, আজান তো আছে, কিন্তু বেলালি সুর তো আছে। এক একজনে বেলালি সুর দিয়ে স্টেজ তো কাঁপায়, চোখে তো দেখি, কিন্তু বেলালের মতো ব্যথা কার কাছে আছে? এটা আমাকে বলেন, বেলালের মতো ব্যথা কার কাছে আছে? বেলালের মতো ব্যথা তো কারো কাছে নাই। সব তো আছে, বেলালের মতো ব্যথা তো নাই। আজকে মুসলমান তো মুসলমান নাই। যদি থাকতো তাহলে 14 তারিখ উদযাপিত হয় কি করে, 31st নাইট উদযাপিত হয় কি করে? আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আমেরিকায় দেখছি আমি 14 তারিখ, কিন্তু বাংলাদেশের মতো গ্রামগঞ্জ শহর, প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা বাড়ি, যুবক যুবতী যতটুক মাতাল হয় এতটুক মাতাল হইতে আমি কোথাও দেখি নাই। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে দেখি নাই। আমি আমেরিকা একবার যাই নাই। আমেরিকা যেতে আমার বেশি সময়ও লাগে না, শুধু এয়ারপোর্ট যায় টিকিট নিলেই হবে, আল্লাহর মেহেরবানি। এই জন্য বলতেছি এখন সুযোগ আমাদের হাতে একটাই আছে, দুটাই সুযোগ আছে। সর্বপ্রথম সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। তওবার চেয়ে বড় কোনো জিনিস নাই। চলেন কি করি? রাজি তওবা করতে? রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় আর একটা বাকি আছে আমাদের, আর একটা যদি করতে পারি, সেটা হলো আজকের থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি। পড়বেন? পড়বেন? বানাইলো আপনাকে কুদরতি হাত দিয়া, বানাইলেন না হুকুম দিয়া। সব বানাইলেন হুকুম দিয়া, আর আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। সব বানাইলেন 2 অক্ষর দিয়া, আপনাকে আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি, সব 6 দিনে কমপ্লিট, আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। যাকে কুদরতি হাত দিয়া বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ও চলবে আল্লাহর বিরুদ্ধে? শ্রেষ্ঠত্বের মুকুট কে দিছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্ব তো দেন নাই, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন, সবচেয়ে সৌন্দর্য। বরং বলা যায় কোরআনে হাত রাইখা কোন সৃষ্টিকে আল্লাহ সৌন্দর্যের ছোঁয়াই দেয় নাই। সৌন্দর্য যেটা বলে ওটা মানুষকেই ছোঁয়া দিছে, আর কাউকে দেয় নাই। শুধু মানুষকেই সৌন্দর্যের ছোঁয়া দিছে। ও চলবে ইচ্ছা মতো, শুধু সৌন্দর্য তো দেন নাই,
মানুষের চেয়ে সুন্দর গঠন তো কাউকে দেন নাই, নাইলে 4 কসম খায়া কেন বলবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম? ও মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, ও ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ও আল্লাহর বিরুদ্ধে চলে তো চলে কি করে, মন মতো চলে তো চলে কি করে? একটু বিবেক দিয়া বোঝেন না? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, দুনিয়া এবং তার সমস্ত ভান্ডার সহ যাদের হাতে উঠায়া দিলেন। দুনিয়াটা কাদের হাতে উঠায়া দিছে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া আদ-দুনিয়া খুলিকনা লাকুম, পুরাটা দুনিয়া ভান্ডার সহ সমস্ত সম্পদ সহ আমাদের হাতে উঠায়া দিলেন। কোন সৃষ্টির হাতে উঠাইলেন না, আমাদেরকে আধিপত্য দিয়া দিলেন, মালিক বানায়া দিলেন। আমরা এটার মালিক, আমরা এটা ব্যবহারের যোগ্য, আমরাই ব্যবহার করতেছি। ও আবার ইচ্ছা মতো চলে কি করে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন? আরে একটু বোঝেন না? শুধু এইখানে তো শেষ না, এরকম গণাইলে সারা রাত্র চলে যাবে, গণাইতে পারবো, সিরিয়ালে ঢেল লাগায় দিতে পারবো। কিন্তু যে বোঝে অল্পতেই বোঝে, যে না বোঝে হায় হায় ইশারাই বোঝে। এই জন্য আর যে না বোঝে ও মিনারা দেখেও বোঝে না। আল আকিলু ইয়াকফি বিল ইশারা, ইশারা দিলেই বোঝে। নাইলে যুবক চলবে এরকম, ইচ্ছা স্বাধীনতা না দিলে, যৌবন যাকে দিলেন ও চলবে ইচ্ছা মতো। যৌবনের দাম কত যুবক বলো না? কলিকাতা হারবালে পাওয়া যায় না? ও যুবক বলো না কেন তোমরা? কলিকাতা হারবালে পাওয়া যায়? মডার্ন তাও না, চাইনিজ তাও না, আমেরিকান তাও না। যৌবনের দাম কত? আরে বলো না যুবক, যৌবনের দাম কত? সমগ্র জগতের সম্পদ যদি ধন সম্পদ একদিকে রাখা হয়, সমগ্র জগতের, আর যুবকের যৌবন একদিকে রাখা হয়, যুবকের যৌবনের দাম বেশি। অমূল্য রত্ন দিল কে দিল? ইচ্ছা স্বাধীনতা না দিলে আল্লাহর বিরুদ্ধে ওর মন মতো চুল কাটবে, 31st নাইট উদযাপন করবে, আর আল্লাহ ডাকবে আর মসজিদে আসবে না। ডাকলেও বলবে আমার কাজ আছে। এটা কি পসিবল? কে ডাকে? আরে কে ডাকে? শুধু আল্লাহ ডাকে নাকি? একটু আগে তো শুনাইলাম আল্লাহ ডাকে শুধু, সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। ও আসে না তো আসে না কি কইরা? ইচ্ছা স্বাধীনতা দেশে দেখেই তো আজকে টাকাওয়ালা টাকা পাইতে দেরি, ইচ্ছা মতো চলতে দেরি করে নাই। শিক্ষিত আমার তো যুগ বিয়োগে মিলে না যে যেই ব্যক্তি শিক্ষিত হইল ও আল্লাহর থেকে দূরে হয় কি করে? ওকে শিক্ষা নেওয়ার মেধাকে দিল,
আরে কে দিল? প্রবাদ বাক্য তো বলে গাছে ফল আসলে ঝুঁকা যায়। ওর তো উচিত ছিল সারাদিন আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। মালিক তুই যদি আমাকে মেধা না দিতি তো আমি বিসিএস ক্যাডার হইতে পারতাম না, আর বিসিএস ক্যাডার যদি না হইতাম তো মালিক আমি এত উচ্চ পদে উঠতে পারতাম না। ও মালিক তুই যদি আমাকে মেধা না দিতি তো আমি পিএইচডি করতে পারতাম না, আর পিএইচডি যদি না করতে পারতাম তো আমি উচ্চ মর্যাদায় উঠতে পারতাম না। ওর তো সারাদিন আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা, সেজদা দিয়ে পড়া থাকা দরকার ছিল। ও আল্লাহর থেকে দূরে যায় তো যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না। টাকা আল্লাহ টাকা পায় আল্লাহর থেকে দূরে সরে কি করে? কোরআন তো বলে আগনা ও আফকার, ধনী তো আমি বানাই। যখন ওকে আল্লাহ ধনী বানাইলো, অথচ মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো এইটাই বলে আমা কুন্তা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, তুই কোত্থেকে কাটবি? ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওলা আলাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওলা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোর কাছে ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, শুধু চারটা পা, হাত পাও তুমি নাড়াচাড়া করতে পারতে, আর কিচ্ছু পারতে না। আমা কুন্তা সগীরা, তুমি কি ছোট ছিলে না? আমা কুন্তা দাইফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুন্তা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? ফালা তালামুনা শাইআ, কোরআন বলে কিচ্ছু জানতে না, কিচ্ছু। এই জন্যই আজকে আল্লাহ দেখাইতে শুরু করছেন। আজকে বহুত মানুষের বাচ্চা আসে কিন্তু কাঁদে না। যখন এক সপ্তাহ না কাঁদে তো ডাক্তারের শরণাপন্ন হয়, আর ডাক্তার বলে চলো মেডিকেলে, কিন্তু নিয়ে আইসো বান্ডেল কয়েকটা, 5টা 7টা নিয়ে আইসো, তাইলে কাঁদবে, এর আগে কাঁদবে না। আর আগে তো আল্লাহ কুদরত দিয়া কান্না শিখায়া দিতেন। আল্লাহ নিজেই বলতেছে আল্লাম তুকাল বুকা, তুই মার পেটে আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই। জমিনে পা রাখতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না। তুই বাহির হয়ে একটা চিৎকার দিস, তো এটা কান্না ছিল না। তাইলে আল্লাহ কি ছিল? এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আল্লাহ জাদুর বাঁশি মানি। আল্লাহ বলে জাল তুলাকা হানানা, তোর জন্য আমি আপনজন, মা বাবা আপনজন, দাদা দাদি নানা নানি আপনজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনছি। কিন্তু ওই সমুদ্রে তরঙ্গ উঠবে তো উঠবে কি কইরা? তুফান না আসলে তো তরঙ্গ ওঠে না। তো তোকে কান্না দিছি, তুই কাঁদতে দেরি, সবার ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে কান্নাটা পর্যন্ত আমি শিখিয়ে দিছি। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। ইচ্ছার স্বাধীনতা যদি না দিতেন সম্ভব ছিল না, রব্বে কাবার কসম। কিন্তু ছোট একটা দাবি আল্লাহর, বেশি না, ছোট একটা দাবি। আমি শেষ জায়গায় চলে আসছি। ছোট একটা দাবি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, মুসলমানের যে দুরবস্থা, আপনারা মনে হয় মুসলমানের দুরবস্থা স্বীকার করেন না, ঠিক না? আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা দেখি। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। কয় বছর আগে? আমি মিডিয়া দেখি নাই, মিডিয়ায়। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, আমার কাছে যা আছে চোখে দেখা। অহংকার করে বলতেছি না, আল্লাহ দেখাইছে, কি করব? যাই আল্লাহরে জিগান কেন দেখাইছে? 103টা তো দেখা হয়ে গেছে এই পর্যন্ত, 7 মহাদেশ দেখা হয়ে গেছে। তো যোগ বিয়োগ আমার মিলে না। আমার যোগ বিয়োগে মিলে না যে যেইখানে খলিল শুয়ে আছে ওইখানে রক্ত জড়ে, তো জড়ে কি করে? খলিল তো শোয়া,
ওইখানে বোম ফাটে তো ফাটে কি কইরা, ওইখানে মিসাইল পড়ে তো পড়ে কি কইরা। খলিল তো শোয়া, খলিল চেনেন না? কে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলা। খলিল তো শুয়ে আছে, আমি তো দেখা আসলাম খলিল শুয়ে আছে, এখনো তো শুয়ে আছে। ও দিয়ে খলিল তো এখনো আমার চোখের সামনে, কিন্তু দেখাবো তো দেখাবো কি করে আপনাদেরকে, নাইলে এখানে বসে দেখায় দিতাম। শুধু খলিল তো শোয়া না, পাশে তো ও দিয়ে মুসা রাখা আছে। মুসা আলাইহিস সালাম একটু দূরে শোয়া আছে, ও দিয়ে মুসাও তো এখানে। কালিমুল্লাহ একদিকে, খলিলুল্লাহ একদিকে, কালিমুল্লাহ। যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত। কয়জন? কয়জন? 70 জন নবীর কবর চিহ্নিত, যেটা মুসলমানদের প্রথম কেবলা। যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে। 1.25 লক্ষ নবী যেখানে একত্রিত হয়েছিলেন। হুজুর বলক হয়েছে না না হয়েছে? 1.25 লক্ষ নবী যেখানে একত্রিত হয়। কোথাও কোনো আল্লাহওয়ালা আসলে যদি বরকত থাকে, বরকত হয়, তো 1.25 লক্ষ নবী ওইখানে একদিন, পুরা একদিন সম্মিলন ছিল, কোনো বরকতই হয় নাই। নাইলে কোরআন কেন বলে বারাকনা হাওলা? কোরআন তো বলে এর মাটিতে মাটিতে বরকত, এর মাটির কোনায় কোনায় বরকত। ওইখানে বোম ফুটে কি করা? 60,000-এর উপরে মারা যায় কি করা? যুদ্ধ এত লম্বা হয় কি করে? 1 বৎসরের উপরে হয়ে গেল, এত লম্বা হলো কি করা? সব আবাবিল তো ওইখানেই বাস করে। সবচেয়ে বেশি দুনিয়াতে আবাবিল বাস করে ফিলিস্তিনে। আবাবিল আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন? মশাকে হুকুম দেয় না তো দেয় না কেন? ফেরেশতা নামায় না তো নামায় না কেন? আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করবে না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, তাইলে আপনি এই সৈনিক রাইখা লাভটা কি? ব্যবহার যদি আজকে না করেন, বুঝতাম আমাদের পরে যদি কেউ থাকতো, তাহলে মনকে বুঝাইতাম আমাদের পরে যারা আসবে তাদের জন্য ব্যবহার করবে, ঠিক না? আমাদের পরে তো কেউ নাই, আমাদের পরে কি? কিয়ামত। আমাদের পরে কি? কিয়ামত। আমাদের নবীজির পরে আর কোন নবী? নবীর পরে নবী নাই। হ্যাঁ, আইন চেয়ে কিচ্ছু হবে না। আপনিই তো নবীর আদর্শ মানেন না, আপনি আইন চেয়ে কি করবেন? রাগ হয়ে গেলেন? যুবকই তো নবীর আদর্শ মতো চুল কাটে না, ও সংসদে আইন চাবে তো চাবে কি করে? মুসলমানই তো নবীর আদর্শ মানে না। সবচেয়ে বেশি নবীর আদর্শ ঘৃণিত মুসলমানের কাছে, দীক্ষিত মুসলমানের কাছে, লাঞ্ছিত মুসলমানের কাছে, বঞ্চিত মুসলমানের কাছে। একজন বলুক আমাকে, এইদিকে পীর ওইদিকে পীর, চান্দিনা ওলামাদের ঘর, এক মহিলা আমাকে, মা বোন আমাকে বলুক যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো ছিল, একটা বলুক। সবাই স্বাস্থ্য ছিল পার্লারে, সবাই স্বাস্থ্য ছিল, বান্ধবীরা যেরকম চাইছে ওরকম সাজাইছে, পাড়া প্রতিবেশী যেরকম চাইছে ওরকম সাজাইছে। এক নববধূও তো বলে নাই, আমার কোনো মেয়ে তো বলে নাই বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশীকে, পার্লারওয়ালাদেরকে, আমার এই বাসর রাত জীবনে একটা রাত্রই আসে, এই রাতের শ্বাসটা আমি ফাতেমার মতো সাজতে চাই। বলুক। আপনি আইন দিয়ে কি করবেন? আপনি তো মানেন না। বলেন নবীর সুন্নত কতটুকু? রাগ হয়ে যাবেন বলবো? গত শুক্রবারও গেছে, কালকে শুক্রবার, ঠিক না? হ্যাঁ, এইখানে একজনও নাই গত শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই। কোনো হুজুরও নাই, কোনো তোলাবাও নাই, কোনো ওলামাও নাই। আপনি কি আইন চান?
রাগ হয় না আমার কথায়, পায়ে হাত রাখি, আমি বিরুদ্ধে না, পক্ষে। কিন্তু আপনি কেমন আইন চান? আইন দিয়ে কি করবেন? আপনি শুধু মুখে আসে নবীর এশকে দেওয়া না, আপনি তো দুরূদ পড়েন না। অথচ হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুক্রবারটা আমাকে দিয়া দাও, 7 দিন 6 দিন আল্লাহকে দিয়া দাও, একটা দিন আমাকে দিয়া দাও। আমি তোমাদেরকে কিনা দিছি, আরো সে যাইও তো আমি তোমাদেরকে ভুলি নাই। আল্লাহ তো সালাম আমাকে দিছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাকে সালাম দিতে দেরি, আমি তো জবাব দিয়া চিৎকার দিতে দেরি করি নাই, শুধু আমাকে দিলেন উম্মত। মনে হয় বুঝাইতে পারি না। শুধু আমাকে দিলেন উম্মত কোথায়? আল্লাহ বলে বন্ধু এইখানে উম্মত। বলছে এইখানে উম্মত না হইলে তো কোথায় হবে? বলছে উম্মতের জন্য কি চান? বলছে আমি নেই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিছেন অতটুকুই উম্মতের লেগে নিলাম। যে রসুল আপনাকে আরশে যায় বলে নাই, কিন্তু আরশ চিনেন আপনি? আরশ থেকে তাজাল্লি দিছিলেন মুসা আলাইহিস সালামকে। 40 দিন বেহুশের মতো ছিলেন, 40 দিন। এই 2-4 ভিতরে দূরত্ব আছে, কিন্তু কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ আর বন্ধুর 4 ভিতরে দূরত্ব ছিল না, দূরত্ব। এতটুক কাছে যিনি গেছেন, ওই আরশের আলোতে সব হারায় যাওয়ার কথা ছিল। হায় ওলামা মানবে না আমার কথা। এক পর্বে তো জিবরিল বলছিলেন আপনি আগে যান একা। বলছে আয়াতরুকুল হাবিবু হাবিবা, আপনি না আমার বন্ধু ছেড়ে দিয়ে একা চলে যাবেন? আগে যাওয়ার অনুমতি নাই, আগে যান। আরেকটাও বলছিল, ওলামা মানবে কিনা জানি না, আরেকটাও বলছিল শুধু অনুমতি না, আমার শরীরে ফিটনেসও নাই। শরীরে কি নাই? ফিটনেস বোঝেন? আরে গাড়ির ফিটনেস থাকে না, গাড়ি এটা রোডে চলতে পারবে কিনা, চলার যোগ্য কিনা, আগে যাওয়ার যোগ্য তো শরীরে নাই যে আগে যাবো। আপনি যান, আপনার ভিতরেই আছে, সৃষ্টির মধ্যে আর কারো ভিতরে নাই। আপনি যান। আল্লাহ ডাক দিছে বন্ধু একাই চলে আসেন। যে আরো সে যে বলে নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে না, রাগ হয় না, 500 বারও তো পড়ে না। 500 বাদ দিলাম, 200 বারও তো পড়ে না। পায়ে হাত রাখি, আপনি আইন দিয়ে কি করবেন? হ্যাঁ, এই জন্যই তো দুরবস্থা। আমি বলতেছিলাম যুগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের হামলা, ইসরায়েল ফিলিস্তিনে হামলা মাটির সাথে মিশায়া দিছে। অন্যের হাতে মার খাইতো তাইলে আমি মনকে বুঝাইতে পারতাম, কিন্তু মার খাইতেছে কার হাতে? সূরা ফাতিহার ভিতরে ডেইলি 32 বার আমরা আবেদন করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শিখাইছে কে? আরে কে শিখাইছে? নিজেই তো শিখাইলো। আমার কাছে 32 বার কমসে কম আবেদন করো এই 2 দলের হাত থেকে বাঁচান। আমি যদি তর্জমা ভুল করি ওলামা বলো, শুধু এই 2 দলের তরিকা না, হাত থেকেও বাঁচান। শুধু তরিকার থেকে বাঁচান না, হাত থেকেও বাঁচান। 32 বার কে শিখাইছে? হ্যাঁ, নিজে শুকাইয়া ওদের হাতে মার খাওয়াইতেছে। ইহুদিদের হাতে মার, খ্রিস্টানের হাতে মার, মুশরিকের হাতে মার। না খাই না মুশরিকের হাতে মার আমরা? আরে খাই না, না খাই না? হ্যাঁ, খেলে না। হ্যাঁ, হায় হায়, বুঝাইতে পারলাম না। ওদের হাতে, অন্য কারো হাতে হয়তো মনকে বুঝাইতাম। শিখাইলেন আপনি, দোয়া দরখাস্ত দিলেন, শিখাইলেন আপনি। ডেলি 32 বার বলি, কখনো একা একা বলি, কখনো ইমামের মাধ্যমে বলি, কখনো চোখের পানি ছাড়া বলি, আর কখনো ইমাম চোখের পানি জড়াইতে ফাতিহা পড়ে। আছে এরকম ইমাম, যখন ফাতিহা পড়ে তো চোখের পানি ঝরতে থাকে, কেননা ইমাম জানে দরখাস্ত
ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। ভিক্ষুক যত আবেদন করবে, চোখের পানি ঝরায়া যত হাত পাতবে, ততই ভিক্ষা হাতে বেশি পড়বে। শত ইমাম আছে চোখের পানি ঝরায়া ফাতিহা পড়ে, কিন্তু কবুল হয় না। তো হয় না কেন? আজকে এই দুরবস্থা কেন? আমার তো যুগ বিয়োগে মিলে না। আমি বড় মিলাইতে চাই, কিন্তু মিলে না ওইখানে। কিন্তু পরে আবার মিলে যে হায় ইচ্ছা স্বাধীনতা পাইতে দেরি, মন মতো চলতে দেরি করে নাই। সবকিছু পাইতে দেরি, উৎস আল্লাহ দিছেন, ওটা পাইতে দেরি, আল্লাহকে ভুলতে দেরি করে নাই। সবকিছু বাদিয়ে দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মুসলমান মসজিদে আসে না। আসেন, শেষ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে এইখান থেকে। এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। একটা কাহিনী দিয়া বুঝাই, দেখি বুঝে আসে কিনা। হাদিসের কাহিনী, কোনো কিতাবের না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। সোনার টাকা ছিল। একদিন এক মেয়েকে নিয়ে এসে কামরায় ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি, তুই অপেক্ষা কর। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকছে, তো দেখতেছে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, ও মেয়ে, কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই তো সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি। লেনদেন তোর সাথে ফাইনাল হইলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়া বলতেছে, বোন, এখন পর্যন্ত তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তারপরেও যদি তোর এই অবস্থা হয়, তো আমার কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কালকে কি হবে? টাকার বস্তা তোকে দিয়া দিলাম বোন, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না, কিন্তু একটা অনুরোধ করব বোন, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে না যে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে গেটে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আসেন, আমরা এখন সুযোগ একটাই আছে, দুটাই আমাদের হাতে আছে, আর কোনো সুযোগ আমাদের হাতে নাই। আর চিল্লানোর সুযোগ আছে, চিল্লায় কোনো কাজ হবে না। আজকে আল্লাহ নারাজ, আপনি আমাকে বুঝাইতে পারবেন না। আমি যদি ফিলিস্তিন না দেখতাম, তাহলে আপনাদের সাথে আমিও যোগ দিতাম। কিন্তু আমি ফিলিস্তিন 14 বছর আগে চোখে দেখছি, 14 বছর আগে। ফিলিস্তিনের মাটি বলবে এই লোকটা আমাদেরকে দেখা গেছিল। অহংকার করে বলতেছি না, সমস্ত মাকামাত আমার দেখা আছে। ফিলিস্তিনে কি লুকায় রাখছে আল্লাহ, সব আমার দেখা আছে। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। বিদায় যোগ বিয়োগ আমার মিলে না, আপনাদের মিলতে পারে চিল্লায়া, আমার মিলে না যোগ বিয়োগ। আমার তো মন এটা মানতেই চায় না যে ওইখানে বোমা ফাটে, তো ফাটে কি করে? কিন্তু পরক্ষণে আল্লাহই জবাব দেয়, তাখাইয়ুলান, মনের ভিতরে জবাব ডালে যে তুই তো চোখে দেখা আসছ, তুই তো দুনিয়া ঘুরতেছ, তার দেখতেছ, বল মুসলমান মুসলমান রইল কোথায়? মুসলমান মুসলমান কোত্থেকে রইল? रोह रह गया रस्म आजा रोहे बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজান তো আছে, মুয়াজ্জিন তো আছে, কিন্তু বেলালের মতো ব্যথা কার দিলে আছে?
মুয়াজ্জিন তো আছে, আজান তো আছে, কিন্তু বেলালি সুর তো আছে। এক একজনে বেলালি সুর দিয়ে স্টেজ তো কাঁপায়, চোখে তো দেখি, কিন্তু বেলালের মতো ব্যথা কার কাছে আছে? এটা আমাকে বলেন, বেলালের মতো ব্যথা কার কাছে আছে? বেলালের মতো ব্যথা তো কারো কাছে নাই। সব তো আছে, বেলালের মতো ব্যথা তো নাই। আজকে মুসলমান তো মুসলমান নাই। যদি থাকতো তাহলে 14 তারিখ উদযাপিত হয় কি করে, 31st নাইট উদযাপিত হয় কি করে? আমি তো দুনিয়া ঘুরে বলতেছি, আমেরিকায় দেখছি আমি 14 তারিখ, কিন্তু বাংলাদেশের মতো গ্রামগঞ্জ শহর, প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা বাড়ি, যুবক যুবতী যতটুকু মাতাল হয় এতটুকু মাতাল হইতে আমি কোথাও দেখি নাই। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে দেখি নাই। আমি আমেরিকা একবার যাই নাই। আমেরিকা যেতে আমার বেশি সময়ও লাগে না, শুধু এয়ারপোর্ট যায় টিকিট নিলেই হবে, আল্লাহর মেহেরবানি। এই জন্য বলতেছি, এখন সুযোগ আমাদের হাতে একটাই আছে, দুটাই সুযোগ আছে। সর্বপ্রথম সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। তওবার চেয়ে বড় কোনো জিনিস নাই। চলেন কি করি? রাজি তওবা করতে? রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দ্বিতীয় আর একটা বাকি আছে আমাদের, আর একটা যদি করতে পারি, সেটা হলো আজকের থেকে যদি 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি। পড়বেন? পড়বেন? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।